আজ শেয়ার করব কাঁচা আম দিয়ে মুসুরির ডালের রেসিপি। রান্নাটা সাধারণ হলেও এই অতিরিক্ত গরমে দুপুরবেলা খাবার পাতে ভাতের সাথে খেতে লাগে অমৃতর সমান। আর সাথে যদি থাকে আলু মাখা বা যে কোনো ভাজা। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি দুটো আম নিয়েছি, আর আম দুটোর গায়ের থেকে খোসা ফেলে তারপর লম্বা লম্বা করে পিস করে নিয়ে ফিরে আসছি। এখানে নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডালের পরিবর্তে অন্য যেমন মটর ডাল, মুগের ডাল দিয়েও তৈরি করতে পারেন। ডালটাকে 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার বেশি করে পরিষ্কার জল দিয়েছি, এটাকে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে আমি ডালের মধ্যে কোনো কিছুই ব্যবহার করব না। আগে ডালটাকে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হওয়ার সাথে সাথে প্রথমেই বেশ ওপরে ফেনাগুলো উঠেছে। এই ফেনাগুলো অবশ্যই একটু ফেলে দেবেন, কারণ ডালের মধ্যে যেন পোকা না ধরে যায়, বেশি দিন ডালটা ভালো থাকে, সেই কারণে নানা রকম পাউডার মেশানো হয়। আর এই যে ফেনাগুলো সবসময় ফেলে দিতে হয়। ওপরের সব ফেনাগুলো ফেলে দিয়ে ডালের জলটাকে পরিষ্কার করে নিয়েছি। ডাল 30% মতন সিদ্ধ হয়েছে, এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছে। কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখলাম যে ডালটা 50%-এর উপরে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো এই যে কেটে রেখেছিলাম আমগুলো, সেই আম আগে থেকে একদমই ব্যবহার করবেন না। ঝালের জন্য দিয়ে দিলাম 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে মিশিয়ে দেব লবণ। লবণ, আম আর লঙ্কাটা ডালের সাথে মিশিয়ে নেব। সব সময়ের জন্য আমটা যখন দেখবেন ডাল অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে দেবেন। আমটাও কিছুক্ষণ হওয়ার পরেই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। হাতা দিয়ে একটু আমগুলোকে ভেঙে চুরে দেব। এতে কি হবে, ডালটা বেশ টকটক হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। আম ডাল দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো হলুদ, আর কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আর টক ডালটা বেশ একটু পাতলা পাতলা হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আমগুলো আরও আমি 2-1টা ভেঙে চড়ে দিচ্ছি, কারণ আমাদের একটু টকটা বেশি পছন্দ। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে তারপর ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব সর্ষের তেল। ডালের ক্ষেত্রে সব সময়ের জন্য সর্ষের তেলেই বেশি টেস্টি হয়। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ পরিমাণ সর্ষে। টক ডালে সবসময় কালো সর্ষে বা হলুদ সর্ষে যে কোনো একটা সর্ষে ফোড়ন দিলে ভীষণ টেস্ট হয়। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই করে দেব। তারপর হাতা দিয়ে ডালটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আস্তে করে সম্বার দিয়ে দেব। ডালের সম্বার যত ভালোভাবে হবে ডাল তত টেস্টি হবে। সেই কারণে ডাল করার সময় সম্বারটা কিন্তু ভালো করতে হবে। এমনভাবে সম্বারটা দিতে হবে যেন পাশের বাড়ি পর্যন্ত সম্বারের গন্ধটায় ম ম করে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ডালটাকে টকবক করে ফুটাতে হবে। ডালটা যেহেতু টক টক, সেই কারণে আমি একটু সামান্য চিনি দিয়ে এসেছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে পরে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক থাকবে। ডাল একদম কমপ্লিট। চিনি দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে ফুটিয়ে নেব। ডাল একদম কমপ্লিট, গ্যাস অফ করে দিয়েছি, আর হাতায় তুলে একটু দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক
কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।